নবী ডাক দেয়া বলেন, ফাতেমা গো, দরজা বন্ধ করে আজরাইল ঠেকায় রাখা যায় না, ঠিক নেই? ফাতেমা, দরজা বন্ধ করে আজরাইল ঠেকায় রাখা যায় না। আজরাইল কারো ঘরে ঢোকার আগে অনুমতি লাগে না, পারমিশন লাগে না। আমার ঘরে ঢোকার আগে অনুমতি নিয়েছে। এটা হলো আমার সম্মান, এটা হলো আমার মর্যাদা। আমি হইলাম বিশ্ব নবী, আমি হইলাম হাবিবুল্লাহ। এই জন্যে আমার ঘরে ঢোকার আগে অনুমতি চাইছে। মা, তুমি দরজা বন্ধ করে রাখলেও আজরাইল ঠেকায় রাখতে পারবা না। দরজা খুলে দাও, আজরাইলকে আমার ঘরে ঢোকার অনুমতি দিয়ে দাও। জোরে কোন আল্লাহু আকবার। এ মুমিন, দরজা খুলে দেওয়া হলো। দরজা খুলে দিলে আজরাইল ঘরের ভিতরে ঢুইকা সর্বপ্রথম গিয়া নবীজিকে সালাম দিয়া নবীর শিওরে গিয়া বসছে। সুবহানাল্লাহ। আমার আপনার জান কবজ করার সময় আজরাইল আইসা বসবার টাইম আছে? জোরে কোন। অনুমতি নেওয়ার দরকার আছে। আজরাইল নবীজি শিওরে বইসা ডাক দেয়া বলে, ওগো নবীজি, মহান আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইছে গো। ওগো নবীজি, আপনার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য। আপনি যদি অনুমতি দেন আপনার জান কবজ করবার জন্য। ওগো নবীজি, আপনি যদি দুনিয়ার জমিনে থাকতে মন চায়, আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত হায়াত আপনাকে আল্লাহ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার জমিনে যেই নিজাম অনুযায়ী যেই হায়াত আল্লাহ আপনার জন্য বরাদ্দ করে দিয়েছিল, সেই হায়াত এখন শেষ হয়ে গেছে। ওগো নবীজি, এখন আপনি বলেন কোনটা করবেন? আপনি থাকবেন নাকি চলে যাবেন? ওগো নবীজি, আল্লাহ এই কথাও বলে দিয়েছে, মহান আল্লাহ বলে আপনার দিদারের অপেক্ষায় বসা আছে। আল্লাহু আকবার। জোরে বলেন। ওগো নবীজি, এখন বলেন আপনি কোনটা করবেন? আল্লাহর নবী বলেন, ও আজরাইল, আমি যাব কি যাব না, আমি থাকবো কি থাকবো না, এখন কোনটাই বলতে পারবো না। হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, যতক্ষণ পর্যন্ত জিবরাইল না আসে আমি এতক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্তই দিতে পারবো না। এর মুমিন, অমনি করে মহান রব্বুল আলামিন ডেকে ডেকে বলছি, জিবরাইল, আমি আল্লাহ কোরআনের একটা আয়াত নাজিল করে দেই। কোরআনের আয়াত নিয়ে আমার নবীর কাছে যাও, আমার নবীকে গিয়া জানায়া দাও, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। জোরে কোন আল্লাহু আকবার। যা আমার নবীকে গিয়ে জানায়া দাও, ওগো নবীজি, আপনি মরণশীল। ইন্নাকা মাইত, ওগো নবী, আপনি মরণশীল। আপনার বন্ধু, আপনার দুশমন যারা আছে সকলেই মরণশীল। মরণ থেকে কেউ রক্ষা পাবে না। এরকম ভাবে আজরাইল, জিবরাইল সঙ্গে সঙ্গে নবীর কাছে আসছে। এখনো কিন্তু আজরাইল এখানেই বসা। এর মুমিন, জিবরাইল নবীর কাছে আসছে। ওগো নবীজি, মহান আল্লাহ কোরআনের আয়াত দিয়ে আপনার কাছে পাঠাইছে, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আপনি মরণশীল, আপনার বন্ধু দুশমন যারা আছে সকলেই মরণশীল। মরণ থেকে পৃথিবীর কেউ রক্ষা পাবে না। আল্লাহ এই আয়াত নাজিল করে দিয়েছেন। এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুমিন, জিবরাইল ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আপনি কান্দেন কেন? কান্নার কথা না। ওগো নবীজি, দুনিয়ার মায়ায় বুঝি কান্দেন? না, দুনিয়ার মায়ায় কান্দেন না। আপনার জন্য দুনিয়া থেকে পরকাল কোটি কোটি গুণ বেশি উত্তম হবে, ঠিক নি? আপনি মরতে দেরি হবে গো। আল্লাহ তৈরি জান্নাত পাইতে, মহান আল্লাহর দিদার পেতে একটা সেকেন্ড দেরি হবে না। কেন গো আপনি কাঁদলেন? আল্লাহর নবী বলেন, জিবরাইল, না, আমি যে দুনিয়ার জমিন থেকে চলে যাব আমি এই জন্য কান্দি না। ওগো নবীজি,
বুঝতে পেরেছি আপনি কেন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন। আপনি বুঝি ফাতেমার মায়ে কান্দেন? না, ফাতেমার জন্য কাঁদেন না। আপনার ফাতেমা হলো আল্লাহর জান্নাতের কোটি কোটি মহিলাদের সর্দারনি, ঠিক নেই? না, আমি ফাতেমার জন্যও কান্দি না। জিবরাইল বলেন, ওগো নবীজি, নিজের জন্য কান্দেন না, ফাতেমার জন্যও কান্দেন না। বলেন তাহলে কার জন্য কান্দেন? আল্লাহ নবীকে বলেন, নবী গো, আমি বুঝতে পেরেছি আপনি বুঝি কান্দেন হাসান হোসেনের মায়ায়। না, হাসান হোসেনের জন্যও কান্নার দরকার নাই। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আপনার জান্নাতে আপনার হাসান হুসাইন হলো আল্লাহর জান্নাতের কোটি কোটি যুবকদের সর্দার। এদের জন্য আপনি কান্নার দরকার নাই। আল্লাহর নবী বলেন, না রে, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না। নবীজিকে জিজ্ঞাসা করে জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজের জন্য কান্দেন না, হাসান হুসাইনের জন্য কান্দেন না, ফাতেমার জন্য কান্দেন না গো? আপনার কাছে জানতে চাই, আপনি বলেন ইন্তেকালের আগে কার জন্য কান্দেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, হযরত জিবরাইল, দুনিয়ার জমিন থেকে চলে যাব আমি এই জন্য কান্দি না। এরে জিবরাইল, আমি আমার ফাতেমার জন্যও কান্দি না, আমি আমার হাসান হোসেনের জন্য কান্দি না। আমি নবী কান্দি আমার এতিম উম্মতের জন্য। এই মুসলমান, জোরে বল আল্লাহু আকবার। মুসলমান গো, আমি আর আপনি কান্দি ইন্তেকালের আগে ছেলের জন্য, আমি আর আপনি কান্দি পরিবারের জন্য, নিজের জন্য। আমার দ্বীনের নবী কান্দে এতিম উম্মতের জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান চিন্তা করেন, আল্লাহ নবী পৃথিবীর জমিনে 63 বছর জিন্দেগি উম্মতি উম্মতি বলে কাঁদছেন। আমার নবী পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবেন, তখনও আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদছেন। যেরকম ঠিক নেই? এলে বোঝা গেল নবীর দিলের ভিতরে, কলিজার ভিতরে 24 ঘন্টা ছিল উম্মতের দরদ, উম্মতের মায়া। যেরকম ঠিক নেই? কিন্তু আমরা এমন উম্মত হয়েছি, নবী আমার জন্য কানলে কি হবে? আমি আর আপনি নবীর কোনো টাকা নেই, নবীর কোনো দরদ আমার নাই। নবীর জন্য আমার চোখ দিয়া কোনোদিন পানি আসে না। নবীর তরিকা মানি না, নবীর মহব্বত নাই, নবীর আদর্শ নাই, নবীর তরিকা নাই। আবার বসে থাকি কিয়ামতের ময়দানে, আমার নবী আমাদেরকে তরাইব, ঠিক নেই? আরো জোরে কোন। এ মুসলমান, তোমার নবী আমার নবী উম্মতির জন্য কেমন পাগল। এবার জিবরাইল বলিল, গো নবীজি, কেন কান্দেন উম্মতির জন্য? আপনি কান্নার দরকার নাই। প্রতি সপ্তাহ আপনার উম্মতের খবর, তার বাবার নাম, দাদার নাম সহ আপনার খবরে প্রতি সপ্তাহ 2 দিন খবর পৌঁছে দেওয়া হবে। ওগো নবীজি, আপনি তাদের জন্য কান্নার দরকার নাই। আল্লাহ নবী কোরআন শরীফের একটা আয়াত পড়লেন, মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। জিবরাইল রে, মহান আল্লাহ কালামের মাধ্যমে আমাকে জানায়া দিয়েছেন, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যেখানে আছেন গো, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে কোনো গজব দিয়া ধ্বংস করে দিব না। আল্লাহ তো বলছেন ওয়া আনতা ফীহিম, যেখানে আপনি আছেন। এখন তো আমি চলে যাচ্ছি, যতদিন আমি ছিলাম রে, আমার উম্মতকে আল্লাহ ধ্বংস করে দেয় নাই। যতদিন আমি ছিলাম উম্মতের জিম্মাদার আমি ছিলাম, যতদিন আমি ছিলাম আমার উম্মতের উপরে আমি একটা ছায়া হয়েছিলাম। এখন যে আমি চলে যাব রে, আমার উম্মতের ছায়া কে হবে? আমার উম্মতের জিম্মাদার কে হবে? এই জন্য আমি নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে আমার উম্মতের জন্য আমি কান্না করছি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। অমনি করে আল্লাহ জানায়া দিলেন, জিবরাইল, আমার নবীকে জানায়া দাও আর কান্না
কান্না না করবার জন্য 63 বছর আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদছেন। আমার নবীর কান্না আমি আল্লাহ সইতে পারি না। আমার নবীকে সুসংবাদ জানায় দাও, আনা কাফিলুম মিনহুম। আমার নবী দুনিয়ার জমিন থেকে চলে আসার পরে আমার নবীর এতিম উম্মতের জিম্মাদার এখন থেকে স্বয়ং আমি আল্লাহ হয়ে যাব। এই জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন চলছেন, ওগো নবীজি আপনি কান্নেন না। আল্লাহ বলছেন কান্না বন্ধ করে দেওয়ার জন্য। আপনি চলে যাওয়ার পরে আপনার উম্মতের জিম্মাদার বলে আল্লাহ হয়ে যাবে। এই সুসংবাদ শোনার পরে আল্লাহ নবী এখন আজরাইলকে ডাক দেয়। আজরাইল কিন্তু এতক্ষণ পর্যন্ত নবী শিওরে বসা আছে, না চলে গেছে? ধরে কোন এখনো আছে। আল্লাহ নবী অনুমতি দিলেন, আজরাইল রে আর দেরি করে লাভ নাই। আমার উম্মতের জিম্মাদারি যখন আমার আল্লাহ নিয়েছে, এই জমিনে আমি আর থাকতে চাই না। এখন আমি আমার রফিকে আলার কাছে চলে যাইবার চাই। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মরণ যে কষ্ট, মরণ যে যন্ত্রণাদায়ক, ও মুমিন মনোযোগ দিয়ে শুনো। আল্লাহ নবী শিওরে আজরাইল বসা, নবীজির অনুমতি পাইয়া আজরাইল নবীজির জান কবজ করবার জন্য শুধু হাতটা মাত্র বুকে রাখলেন। আল্লাহ নবী এমন বিকট আওয়াজে চিৎকার দিয়েছে, আজরাইল রে আমার বুকে তুমি হাত রাখো নাই রে। আমি নবী যেন দেখছি উহুদ পাহাড় আমার বুকে রেখে দিয়েছো। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, আজরাইল আমি যেন দেখছি রে উহুদ পাহাড় তুমি আমার বুকে রেখে দিয়েছো। আজরাইল ডেকে ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আদম নবী থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলের জান তো আমি নিজেই কবজ করেছি। আল্লাহর কসম গো নবীজি, যত আস্তে করে যত মুলাম করে আমি আপনার বুকে হাত রাখছি, কোন নবী রাসূলের বুকে আমি এত আস্তে করে হাত আমি রাখি নাই। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এরে মুসলমান, আমার মরণ সামলে আপনার মরণ আছে সামলে। আজরাইলের সঙ্গে নবীর জীবন দেখা হয়েছে, আমার আপনার দেখা সাক্ষাৎ আজরাইলের সঙ্গে হবে কি হবে না? আরো জোরে কম। এরে মুমিন, মরণের কষ্ট বড় কঠিন কষ্ট, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা। এরে মুমিন, নবীজির জান কবজ করার সময় আজরাইল বুকে হাত রাখলে আল্লাহ নবী বলে এত কষ্ট, এরকম ভাবে বুকটার উপরে তুমি হাত রাখলা, আমি নবী যেন দেখি রে উহুদ পাহাড় আমার বুকে রেখে দিয়েছো। নবীজির জান যখন এরকম ভাবে কতল জান যখন খানদান করা শুরু করেছে, নবীজির জান কবজ করা যখন শুরু করে দিয়েছে, নবীজির যখন সাকারাত শুরু হয়েছে, সিরাতের কিতাবে উল্লেখ করা হয়েছে, এর মুমিন নবীজির শিওরে পানির মস্ক ছিল, পানির একটা মগ ছিল। নবীজি টুট গুলি শুকায়া যাচ্ছে, নবীজির চেহারা শুকায়া যাচ্ছে। আমার নবী শোয়া অবস্থায় হাতটা ঘুরাইয়া মস্কের মধ্য থেকে পানি নিয়া আমার নবী টুটের মধ্যে পানি দিয়া টুটটা ভিজাচ্ছে। আল্লাহু আকবার। সিরাতের কিতাবে উল্লেখ করা হয়েছে, ও মুমিন এইরকম ভাবে নবীজির চেহারাটা শুকায় যাচ্ছে। আল্লাহ নবী মস্ক থেকে পানি নিয়ে নবীর চেহারাটা একবার মুছলেন, আবার নবীজির চেহারা শুকায় যায়। মস্ক থেকে শোয়া অবস্থায় আল্লাহ নবী পানি নিয়ে আবার ঠোঁটটাকে এরকম ভাবে মুছলেন, আবার চেহারার মধ্যে আমার নবী পানি দিচ্ছে। একবার না দুইবার না, সাকরাত শুরু হওয়ার পরে আমার নবী তিনবার নিয়ে পানি নিয়ে মুখ মুছলেন। আল্লাহ নবী চেহারাটা মুছলেন। যখন নবীজির জান করা শুরু করেছে, নবীজির জান কবজ করা শুরু করছে, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আজরাইল আমি আগে জানতাম না রে মরণ জানি এত কষ্ট, সাকরাতের কষ্ট জানি এত কষ্ট, আমি আগে জানতাম না। আজরাইল
জিবরিল মরণের যত কষ্ট আছে সব আমারে দিয়া দে, আমার এতিম উম্মতের মরণের সময় কষ্ট দিস না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ মুসলমান, যে কথাটা বুঝাইতে চাইলাম, মরণের কষ্ট দুনিয়ার জমিনে সকলেরই হবে, ইমানদারের হবে, কাফের বেঈমানদের হবে। কম বেশি মরণের কষ্ট থেকে পৃথিবীর কেউ রক্ষা পাবে না। যেই জায়গায় আমার নবী বলছেন মরণের কষ্ট, এত কষ্ট আগে জানতাম না, তাইলে আমার আপনার আমলনামায় গুনার শেষ নাই। মুমিন, আমার আপনার মরণের কষ্টটা কেমন হবে, পাপিষ্টের মরণ কেমন হবে, কি পরিমাণ কষ্ট হবে, এখন একটু চিন্তা করে দেখলেই বোঝা যায়। বেঈমানের মরণ কত কষ্ট হবে, জিনাখোরের মরণ কত কষ্ট হবে, সুদখোর ঘুষখোর বেনামাজির মরণ কি পরিমাণ কষ্ট হবে। জোরে কোন ঠিক না?